দেখেন, এই সকল বাচ্চারা ফ্যামিলি ছেড়ে এই মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে থাকে, অনেকে হয়তো অনাবাসিক থাকতে চায়। তবে এখানে মেইন যেটি নিয়ম, তারা কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেদেরকে পরিচালিত করে। এদের মধ্যে অনেকেই উৎসাহ ভরা মন নিয়ে ক্যামেরার সামনে তাদের যে গজল বা ইসলামিক সঙ্গীত সেটিও পরিবেশন করলো। তো কেমন লাগতেছে আপনাদের কমেন্ট করে জানাবেন প্লিজ। এই বাচ্চাদের কাছে আসার পরই মনে হয় যেন নিজেই হারিয়ে গেলাম সেই শৈশবে। আগে কত দেখেছি এরকম, তখন মাঝে মাঝে স্বাদ জাগতো যদি এদের মতো মাদ্রাসায় থাকতে পারতাম। তবে এই স্বাদ আর বাস্তব অনেক ডিফারেন্স। এরা কিন্তু অনেক কষ্ট করে থাকে। সেই ভোরে তাহাজ্জুদের মাধ্যমে শুরু হয় এদের ইবাদত, এরপর পড়াশোনা, ফজরের নামাজ, মাঝখানে সকালের নাস্তা, কিছুটা ব্রেক। এরপরে কিন্তু এদের পড়াশোনা চলতে থাকে। হয়তো এরা দুপুরের আগে একটু সময় পায় গোসল এবং বিশ্রামের, তারপরে কিন্তু জোহরের নামাজ এবং খাওয়া দাওয়া, এবং নর্মালি আসরের পর তারা পড়াশোনার ব্রেক থাকে, মাগরিব পর্যন্ত একটা রেস্ট পায়, তারপরে আবারও পড়াশোনা এবং এশার পর ঘুমোতে যাওয়া। দেখুন কত সুশৃঙ্খলভাবে এরা ট্রাই করে কোরআনটাকে শিক্ষার, মুখস্থ করার। আসুন এদের পাশে দাঁড়াই, এদের গল্প শুনি। ধন্যবাদ।